শরতের কাশফুলে মোরা পুরুলিয়া যখন দু হাত বাড়িয়ে ডাকে, তখন ভ্রমণ পিপাসু মন সাড়া না দিয়ে কিভাবে থাকে। তাই 2 রাত 3 দিনের ছোট্ট উইকেন্ড ট্যুরে বন্ধুদের সাথে বেরিয়ে পড়লাম বর্ষা স্নাত পাহাড়, জঙ্গল, ঝর্ণা, ড্যাম ও আদিবাসী সংস্কারে মোড়া পুরুলিয়াকে দেখতে। গুড মর্নিং, সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। অমিত দত্তস ব্লগে আপনাদের আবার স্বাগত। আজ হচ্ছে 79th ইন্ডিপেন্ডেন্স ডে, 15th অগস্ট। আজকে আমরা আবার বেরিয়ে পড়ছি পুরুলিয়ার উদ্দেশ্যে। বর্ষার পুরুলিয়াকে দেখব বলে আবার আমরা জার্নি স্টার্ট করছি। তবে এবার আমাদের গাড়ি নিয়ে নয়, এবার আমরা যাচ্ছি ট্রেনে। তো আমরা যাচ্ছি রূপসী বাংলা এক্সপ্রেসে যাচ্ছি। তো আমরা খুব মর্নিংয়ে বেরোতে হবে, কারণ 6:28-এ আমাদের ট্রেন। তো এখন দেখুন কটা বাজে, 4টে বাজে। তো আমরা একটু পরেই এখান থেকে বাড়ি থেকে বেরিয়ে পড়বো। এবারে আমাদের সাথে যাচ্ছে অম্বালিকারা। তো চলুন দেখতে থাকুন আমাদের ব্লগ। এই আমরা জাস্ট স্টার্ট করে দিলাম। আমরা এবার নিজেদের গাড়ি নিচ্ছি না, ট্রেনে যাব। তো এই ভাইয়া এসে গেছেন আর্লি মর্নিং। এই সব এই যে অদ্রিজা উঠে গেছে, মা, সুমালি। চলুন দেখতে থাকুন। এবার সাঁতরাগাছি স্টেশনে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। আর শুভ, অমালিকা, ওদের সাথেও দেখা হবে, ওরাও যাচ্ছে আমাদের সাথে। চলুন দেখতে থাকুন। আমরা 6:45 নাগাদ সাঁতরাগাছি প্ল্যাটফর্মে পৌঁছে যাই। তারপরে অম্বালিকারাও সেখানে চলে আসে টাইম মতন, কিন্তু আমাদের ট্রেন 40 মিনিট লেট থাকার জন্য 7:15 নাগাদ সাঁতরাগাছি প্ল্যাটফর্ম ছাড়ে। শহরের কোলাহলের মধ্যে থেকে বেরোতেই ইটকাঠ বালি পাল্টে গেল সবুজ মোড়কে। আর এই সবুজ প্রকৃতিকে দেখতে দেখতে 6 ঘন্টা পর আমাদের ট্রেন কাশফুলের ধার ঘেঁষে দুপুর 1টার সময় পৌঁছালো পুরুলিয়া স্টেশনে। স্টেশন চত্বরের বাইরেই রয়েছে অটো, টোটো আর 4 হুইলারের স্ট্যান্ড। আপনি আপনার প্রয়োজন মতন গাড়িটি বুক করে বেরিয়ে পড়তে পারেন এক নয় সাইট সিনের উদ্দেশ্যে বা আপনার হোটেলের উদ্দেশ্যে। আমাদের রিসর্টটি স্টেশন থেকে মাত্র 10 মিনিটের ডিস্টেন্সে ছিল বলে আমরা 2টি টোটো বুক করে নিয়ে আমরা আমাদের রিসর্ট শ্বেতপলাশে পৌঁছে যাই। পুরুলিয়া বাইপাসের পাশে খুব সুন্দর একটি রিসর্ট হচ্ছে শ্বেতপলাশ। এই রিসর্টের মূল আকর্ষণই হলো এদের ইনফিনিটি সুইমিং পুল। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এই রিসর্টের ফোন নাম্বার এবং সমস্ত রকম ডিটেল দেওয়া রয়েছে। আমরা প্রথমে রিসর্টের রিসেপশনে ঢুকলাম, যেখানে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হলো। সেখানে আমরা চেক ইন প্রসেস কমপ্লিট করে আমরা আমাদের রুমের দিকে গেলাম।
আমরা টোটাল 3টে রুম নিয়েছিলাম। সবকটাই হচ্ছে এসি ডিলাক্স ডাবল বেডেড রুম এবং তার সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট রয়েছে। চলুন আপনাদের এই রুমের একটা ট্যুর দিই। রুমটি ওয়েল ডেকোরেটেড এবং স্পেশিয়াস। রুমটির প্রত্যেকটি কোণায় খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। সেখানে সমস্ত প্রয়োজনীয় জিনিসগুলো, যেমন ধরুন টিভি রয়েছে, একটি সুন্দর ওয়ার্ড্রপ রয়েছে, ড্রেসিং টেবিল রয়েছে, টি টেবিল, সোফা এবং তার সাথে রয়েছে একটি খুব পরিপাটি একটি বাথরুম। আমরা ফ্রেশ হয়ে নিয়ে রিসর্টের যে নিজস্ব রেস্টুরেন্ট আছে সেখানে আমরা লাঞ্চ করতে চলে গেলাম। এই রিসর্টের ফুড কোয়ালিটির কথা বলতে গেলে বলতেই হয়, এদের ফুড কোয়ালিটি এবং কোয়ান্টিটি বোথ ভীষণই ভালো এবং এদের প্রতিটা খাবারই ভীষণই ফ্রেশ। এবং এদের থেকে আমরা লাঞ্চে 2টো চিকেনের আইটেম নিয়েছিলাম এবং ভেজ নিয়েছিলাম। প্রতিটা খাবারেরই কোয়ালিটি ভীষণই ভালো ছিল। আমরা ভীষণই স্যাটিসফাইড হয়েছিলাম এবং আমরা রেকমেন্ড করব। লাঞ্চ কমপ্লিট করে আমরা একটু রেস্ট নিয়ে চলে যাই আমাদের ইনফিনিটি পুলে, যেখানে স্নান করার জন্য বাচ্চারা ভীষণই উৎসাহিত হয়েছিল এবং আমরাও। খুব আনন্দ হয় সেখানে, কারণ জলটাও খুব ভালো ছিল এবং ওয়েল মেনটেন্ড ছিল। আর সব থেকে ভালো কথা হচ্ছে, আমরা স্নান করতে করতে সেদিন দেখলাম এক অপূর্ব সানসেট। পুরুলিয়ার আকাশ এমনিতেই পেঁজা তুলোর মতন সুন্দর হয়েছিল, তার মধ্যে সানসেটের যে এত রং আকাশকে এত সুন্দর করে তুলেছিল, যা ভাষায় বর্ণনা করা খুবই কঠিন।